আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি তাহলে একটা ফার্ম হাউস করতাম। আমার জীবনের অন্যতম একটা শখ বলতে পারো, ইচ্ছা বলতে পারো, একটা ফার্ম হাউসের, যেখানে একটা ছোট্ট সুন্দর বাড়ি হবে, একটা জিনিস আমার হাতে গোছানো থাকবে। যার জন্য আমার ফার্ম হাউস করার ইচ্ছে সেটা হচ্ছে ফার্মিং করার জন্যে। সেখানে একটা পুকুর থাকবে বড়, যার মধ্যে মাছ চাষ করব এবং যত রকম সবজি হয়, যত রকম ফলের গাছ সম্ভব আমাদের ওয়েদারে চাষ করা, তো সমস্তটাই করব। আমার বাড়ির খাবার সমস্তটা, শস্য বলো, সবজি বলো, ফল বলো, বেশিরভাগই যেন 70-80% যেন সেখান থেকে সংগ্রহ করতে পারি। তো এইরকম আমার খুব বড় একটা ইচ্ছে আছে, যার জন্য এখন হয়তো অত টাকা আমার কাছে নেই অত জমি কেনার জন্য বা অত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করার জন্য। বাট বাড়িতে যেটুকু জায়গা আছে সেটুকু জায়গার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমার চাষ করতে, লাগাতে ভালো লাগে। তো এবার এই ভেন্ডি লাগিয়েছিলাম। তো দেখো, এক এক করে আমি কিন্তু সমস্ত ভেন্ডিগুলো তুলে ফেলছি। আমার খুবই ভালো লাগে বাড়িতে কোনো গাছ লাগিয়ে সেগুলো থেকে সবজি বা ফল যখন হয়। অবশ্য গাছের পেছনে অনেক খাটতেও হয়, ওদের পেছনেও খরচ রয়েছে বা সময়টাকে ব্যয় করতে হয়, কিন্তু তবুও এই যে আনন্দটা, এই আনন্দ, এই মানসিক শান্তি, এটা বলে বোঝানো যাবে না। আমি ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে এবার চলে এলাম বরবটি তুলে নেওয়ার জন্য। তো বরবটিগুলো আমি এক এক করে সব তুলে নেব। আর এই বরবটিগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। বাজার থেকে আমরা সবজি কিনে খাই ঠিকই, কিন্তু বাড়িতে যে সবজিটা চাষ করা হয়, বিশেষত জৈব সার দিয়ে যে সবজিগুলো চাষ করা হয়, সেগুলোর কিন্তু স্বাদটাই আলাদা হয়। গাছ লাগানোটা এবং তাদের পরিচর্যা করা, ফল তোলা, এগুলো আমার কাছে একটা থেরাপির মতো বলতে পারো। আমার যখন সব থেকে বেশি মন খারাপ হয় কোনো বিষয় নিয়ে, আমি ভীষণই আপসেট থাকি, তখন যদি আমি আমার গাছগুলোর কাছে যাই এবং ওদের সঙ্গে কিছুটা সময় কাটাই, কিছু করতে শুরু করি, ওদের পরিচর্যা বা কোনো কাজ করতে শুরু করি, আমি সমস্ত রকম মন খারাপ ভুলে যাই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সাপোর্ট করতে থেকো।